আচ্ছা, তাহলে দেখো এখন আমরা 12 নাম্বারটা করব। তো 12 নম্বরে কি বলা হয়েছে? 12 নম্বরে বলা হয়েছে cosec a বাই cosec a মাইনাস ওয়ান, cosec a ব্লারি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হয়তো ঠিক থাকবে। তো cosec a বাই cosec a মাইনাস ওয়ান লেফট সাইডের প্লাস cosec a বাই cosec a প্লাস ওয়ান। তো এটা প্রমাণ করতে বলছে এটা নাকি 2 sec² a হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি এটা প্রমাণ করার। তো সবার আগে আমি এখানে cosec কমন নিয়ে নিব। তোমরা কি কমন নিতে পারো? যদি কমন নিতে না পারো আমি তোমাদেরকে দেখাই দেই কিভাবে কমন নিতে হয়। কমন নিলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে আর কি। কমন ধরো এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই জেড। হ্যাঁ, ওয়াই প্লাস জেড, হরে ওয়াই আর জেড আছে আর ওপরে এক্স আছে। তো এটার এইভাবে কমন নেওয়া যায়, ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। আশা করি এতটুকু বুঝতে পারো। হ্যাঁ, এখন এটা আসলে কিভাবে হয়, তুমি জাস্ট এই লাইন থেকে এই লাইনে যদি যাও তাহলে বোঝা যাবে। এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই কত হয়? এক্স বাই ওয়াই, এই যে এক্স বাই ওয়াই। এক্স ইন্টু ওয়ান বাই জেড কত হয়? এক্স বাই জেড, এই যে এক্স বাই জেড। ঠিক আছে, তো এটা তেমন কঠিন কিছু না। তো এখান থেকে আমি সেম মেথডে আমি এখানে কসেক এটা কমন নিতে পারি। তো কসেক এটা কমন নিলে আমাদের কি আসে দেখো, ওয়ান বাই cosec a মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই cosec a প্লাস ওয়ান। আচ্ছা, এবার জিনিসটা আমাদের জন্য একটু সহজ হয়ে গেল। কেন? আমাদের উপরে ওয়ান চলে আসছে তো। আচ্ছা, এবার আমি লিখে নিব লসাগু হরে লসাগু নিতে হবে যেহেতু দুইটা আলাদা পদ। cosec a মাইনাস ওয়ান cosec a প্লাস ওয়ান। তাহলে এখানে এটার সাথে এটা ভাগ দিলে কত হয়? জাস্ট cosec a প্লাস ওয়ান বাকি থাকে, আর এই প্লাসটা এখানে চলে আসবে আর এটার সাথে এটা, সরি এটার সাথে এটা, এই দুটার সাথে এটা ভাগ দিলে কত হয়? জাস্ট এতটুকু বাকি থাকে। এইগুলা আই হোপ তোমরা জানো কিভাবে ভগ্নাংশ যোগ করতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে cosec a মাইনাস ওয়ান। আচ্ছা, তো পরের লাইনে ওকে ওর মতো লিখি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ওর মতোই লিখি, আর নিচে দেখো কি হয়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা কি বলা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে cosec a প্লাস ওয়ান ইন্টু cosec a মাইনাস বি। ওই যে আমরা এর আগেও সবগুলা ম্যাথে দেখছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা সেম টু সেম, হরে আমরা কি লিখবো? cosec স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার। এখন ওয়ান স্কোয়ারকে ওয়ান স্কোয়ার লেখা আর ওয়ান লেখা কিন্তু সেম কথা, কারণ ওয়ান কি স্কোয়ার করলে কত হয়? ওয়ানই হয়। ঠিক আছে, তাহলে আমরা ওয়ান স্কোয়ার লিখলাম না, জাস্ট ওয়ান লিখলাম। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারবা। এখন ওপরে এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটি চলে যায়, আর cosec a প্লাস cosec a কত হয়? টু cosec a। আমরা অলমোস্ট অ্যান্সারের কাছে চলে আসছি। যেহেতু ভিতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন cosec a আর টু cosec a গুণ করলে কত হয়? cosec a আর টু cosec a গুণ করলে হয় টু cosec স্কোয়ার a। এই cosec এটা cosec এর সাথে গুণ হয়ে cosec স্কোয়ার a হবে, আর টু আগে থেকে ছিল, টু তো গুণ অবস্থাতেই ছিল, তাই না? আচ্ছা, এখন cosec স্কোয়ার a মাইনাস ওয়ান, ওয়ান কত হয় জানো? cot স্কোয়ার a। ওই যে আমরা সূত্র পড়ছিলাম না, cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু ওয়ান
প্লাস কট স্কোয়ারে এখান থেকেই আসছে আর কি, ঠিক আছে। এখান থেকে আমরা যদি ওয়ানটাকে এই পাশে নিয়ে নিই তাহলে কত আসে, কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এ। আচ্ছা, তো এই কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের বদলে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার এ। ম্যাথ অলমোস্ট শেষ। 2 ইন্টু কসেক স্কোয়ার এ ইন্টু 1 বাই কট স্কোয়ার এ, রাইট। আচ্ছা, 2 ইন্টু কসেক স্কোয়ার এ মানে কি, 1 বাই সাইন স্কোয়ার এ, আর 1 বাই কট স্কোয়ার মানে কি, ট্যান স্কোয়ার এ, টু 1 বাই সাইন স্কোয়ার এ। আমরা চাইলে কট স্কোয়ারটাকেও এখান থেকে ভাঙতে পারতাম, বাট না ভেঙে আমরা এটা আলাদা করে করতেছি আর কি। এই কটকে ভাঙলে এটা আবার আরেকটা, আসলে আরেকটা লাইন লেখাই লাগতো। তো আরেকটা লাইনে আমরা জাস্ট কট 1 বাই কট স্কোয়ার কে ট্যান স্কোয়ার এতে ভাঙতেছি, আরেকটা সূত্র যাতে মনে থাকে, একটু প্র্যাকটিস হয়ে গেল। তাহলে ট্যান স্কোয়ার কে ভাঙলে কি হয়, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এখানে সাইন স্কোয়ার এ কাটে, তাহলে কি থাকে, 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, আর 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, 1 বাই কজ স্কোয়ার এ মানে কি, সেক স্কোয়ার এ, তাহলে 2 সেক স্কোয়ার এ। এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলা হয়েছিল। আচ্ছা, তারপরে তোমাদের 13 নম্বরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো। 13 নম্বরে বলা আছে যে 1 বাই 1 প্লাস সাইন এ এল এইচ এস, মানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। তো এটাকে জাস্ট আগের ম্যাটটাই বুঝছো, আগের ম্যাটটাতে কসেকে ছিল, এটাতে জাস্ট সাইনে, এটা আরো সহজ হবে। দেখো এটা আমরা যোগ করে ফেলি, তাহলে যোগ করলে কি আসে, 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, তাহলে এখানে কি আসবে, 1 মাইনাস সাইনে প্লাস এই প্লাসটা এখানে লিখলাম, তারপরে এটার সাথে এটা ভাগ দিলে জাস্ট 1 প্লাস সাইনে বাকি থাকে, 1 প্লাস সাইনে। আচ্ছা, যে ভাগ দিলে বলতেছে এগুলো বুঝো তো তোমরা, এই যে বারবার বলতেছি এটার সাথে এটা ভাগ দিলে, ভগ্নাংশ ইয়েতে পারো নাকি, এই যে যোগ বিয়োগ গুণ, মানে এর যোগ করার সময় দুইটা এই যে লসাগুটা যে আমরা নিলাম, তারপর এই দুইটা ভগ্নাংশের সাথে এই লসাগুটা ফার্স্টে এই হরের সাথে ভাগ হবে, তারপর লবের সাথে গুণ হবে। এগুলো তো মানে 3-4 এর জিনিস, না বুঝলে আমাকে বইলো, সমস্যা নেই। এখানে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কাটাকাটি চলে যায়, তাহলে +1 আর +1 2 হয়, আর 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন, আগের ম্যাথের মতো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হয়, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। 1 স্কোয়ারটা আলাদা করে লিখলাম না, কারণ 1 কে স্কোয়ার করলে 1ই হয়, তো 1টা ডিরেক্ট লিখে দিলাম। তো 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার এ। সাইড নোটে ভাবে লিখে দিবা, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, সুতরাং কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এটা কিভাবে লেখা যায়, তাহলে 1 বাই কজ স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার এ, 2 সেক স্কোয়ার এ। এটাই তোমার প্রমাণে চাইছে, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তারপরে ম্যাথটা কি বলছে, তারপরে ম্যাথটা তোমাদেরকে বলছে, হ্যাঁ এটাও সহজ, 14 নম্বরটা। 14 নম্বরে বলছে লেফট হ্যান্ড সাইডে 1 বাই cosec এ মাইনাস 1 মাইনাস 1 বাই cosec এ প্লাস 1, এটা বলছে যে 2 tan এ হয় নাকি প্রমাণ করতে। আচ্ছা, তো কি করবা, যোগ করে দিবা, cosec এ মাইনাস 1, আর এখানে হবে হলো cosec a প্লাস 1
এই লসাগুর সাথে এই হর ভাগ দিলে বাকি থাকে cos a k প্লাস 1, এটা 1 এর সাথে গুণ করলে cos a k প্লাস 1 ই হয়। এবার মাইনাসটা মাইনাসের মতো, এবার কিন্তু ব্র্যাকেট দিতে হবে, এখানে মাইনাস আছে না, এই জন্য এখানে ব্র্যাকেট দিতে হবে, তুমি যাই বসাবা তারপর ব্র্যাকেট দিতে হবে। এই যে এখানে যে বিয়োগ চিহ্নটা ছিল এখানে আনছি, তো এই যে বিয়োগটা যেহেতু আনছো তারপরে যাই লিখবা ওগুলা কিন্তু এই বিয়োগ চিহ্নের সাথে গুণ হবে। হ্যাঁ, তাহলে পুরো রাশিটা গুণ হবে আর কি। দেখো এখানে আমরা ব্র্যাকেটটা কেন খুবই জরুরি, ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে পুরো ম্যাথটা। তো এই যে এই জিনিসটা, এই লসাগুটা ওর সাথে ভাগ দিলে কত থাকে, cos a k minus 1, cos a k minus 1 1 এর সাথে গুণ দিলে কত থাকে, cos a k minus 1, তাহলে cos a k minus 1। এখন তুমি যদি বিয়োগ চিহ্নটা এই ব্র্যাকেটটা না দিতে তাহলে কি হতো, এই বিয়োগ চিহ্নটা শুধু cos a k minus 1 এর সাথে বসতো, এই যে minus 1 এর সাথেও কিন্তু এই মাইনাসটা গুণ হবে। হ্যাঁ, বা এই মাইনাস 1 এর সাথে এই মাইনাস 1 এরও কিন্তু কোনো কাজে আসছিল, যেটা এই এই হোল ব্র্যাকেটটা না দিলে হইতো না। এই জন্য যখনই তোমরা এরকম ভগ্নাংশের মাঝখানে এরকম দেখবা, মাইনাস দেখবা, তখন এই সেকেন্ড রাশিটা লেখার আগে একটা ব্র্যাকেট দিয়ে নিবা, ঠিক আছে, তারপরে কাজগুলা করবা। তাইলে এই নিচে কি হয়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে a স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, cosec স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এখানে 1 টাকে স্কোয়ার হিসেবে লিখলাম না কারণ 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এখানে cosec প্লাস 1 মাইনাস cosec, আর এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস 1। তো উপরে cosec চলে যায়, 1 প্লাস 1 2 হয়, আর cosec স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কোয়ার 1, এটা আমরা দেখছিলাম ফার্স্ট ম্যাথটাই, ওই যে 12 নম্বরের খুব সম্ভবত। তাহলে 1 বাই cot স্কোয়ার বা 2 ইন্টু 1 বাই cot স্কোয়ার এ, তাহলে 2 tan স্কোয়ার এ, 1 বাই cot স্কোয়ার মানে tan স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এইচ এস। তারপর 15 নাম্বারটা দেখি, 15 নাম্বারটা দেখতে একটু অন্যরকম, এখানে বলছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, দেখতে কিছুটা অন্যরকম কিন্তু অঙ্কটা সহজ আশা করা যায়। আমি আবার লিখতে ভুলে গেছি, ওই লেফট হ্যান্ড সাইড লিখতে ভুলে গেছি। তো দেখো এটা আসলে কিভাবে করা যায়, এটা তুমি যোগ করে দিলে মনে হয় সবচেয়ে বেশি সুবিধা হয়। ঠিক মতো তুলছি, হ্যাঁ তুলছি। তাহলে সাইনে হ্যাঁ যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে কি হয়, সাইনে ইন্টু 1 মাইনাস কস এ, তো এই লসাগুটা ওর সাথে ভাগ দিলে বাকি থাকে সাইনে, সাইনের সাথে গুণ দিলে থাকে সাইন স্কোয়ার এ। ক্লিয়ার, সাইনে ইন্টু 1 মাইনাস কস এ, এটা ফার্স্টে মানে এটা দিয়ে ভাগ দিব, তাহলে এটা দিয়ে ভাগ দিলে এই যে 1 মাইনাস কস এ কাটাকাটি চলে যায়, বাকি থাকে সাইনে। এই যেটা বাকি থাকবে ওটা কি করব, লবের সাথে গুণ দিব না, তাহলে সাইনের সাথে গুণ দিব কাকে, এই সাইনে কে, তাহলে সাইন ইন্টু সাইনে সাইন স্কোয়ারে। সেম আবার বুঝাই, এই সাইনে ইন্টু 1 মাইনাস কস এ, ওকে ভাগ দিব সাইনে দ্বারা, তাহলে বাকি থাকে কি 1 মাইনাস কস এ, এই 1 মাইনাস কস এ কে গুণ দিব এই লবের সাথে, লবে কি আছে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ দুটো সেম জিনিস, তাহলে আমি জাস্ট স্কোয়ার লিখে দিলেই কাজ শেষ। আচ্ছা, এবার এটা ভাঙি, এই যে সেকেন্ড পদ যেটা আছে ওটাকে আমরা ভাঙি, তাহলে কি হয়, এখানে যেহেতু প্লাস আছে আমি ব্র্যাকেট ছাড়াও লিখতে পারি, সমস্যা নেই। 1 স্কোয়ার মাইনাস 1 ইন সরি 2 ইন্টু মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতেছি আর কি, 2 ইন্টু a ইন্টু বি মানে 1 ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার এ। আচ্ছা, আর নিচে যা ছিল তাই, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, আর এখানে এখানে আমরা এখন এই সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ দুইটাকে পাশাপাশি আনবো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তারপরে এই যে মাইনাস 2 কস এ মাইনাস 2 কস এ, তারপরে প্লাস 1 প্লাস 1, আর এখানে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। আমরা অলমোস্ট অঙ্কের শেষ প্রান্তে চলে আসছি, দেখো কেন, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে কি 1, আর এখানে মাইনাস টু কস এ
প্লাস এই 1, তারপরে নিচে sin a ইন্টু 1 মাইনাস cos a। আচ্ছা, তাহলে 1 প্লাস 1 কত হয়? 2 মাইনাস 2 cos a sin a ইন্টু 1 মাইনাস cos a। আচ্ছা, 2 কমন নিব। লবে 2 কমন নিলে, এখানে থেকে 2 কমন নিলে 1 থাকে, আর এখান থেকে মাইনাস 2 cos এর সাথে 2 কমন নিলে মাইনাস cos a বাকি থাকে। আর এখানে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে এইটা এটা কাটাকাটি চলে যায়, তাহলে বাকি থাকে কি? 2 বাই sin a। এটা এখন আর আমরা ভাঙবো না, যে 2 ইন্টু 1 মাইনাস sin a, এটা জাস্ট 2, 1 মাইনাস বাই sin a কত হয়? 1 বাই sin a মানে cos a কে ডিরেক্ট লিখে দেব আশা করি, কারণ এতক্ষণে তো বোঝার কথা। আর এইচএস। তারপর 16 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা করার আগে তোমরা কি 15 নম্বর অঙ্কটা ঠিক মতো দেখতে পারছিলা? আশা করি শেষ পর্যন্ত দেখা গেছিল। আচ্ছা, তো দেখো 16 নাম্বার ম্যাথ। তো 16 নাম্বার ম্যাথে লেফট হ্যান্ড সাইড আছে, আমি কয়েকটা ম্যাথে লেফট হ্যান্ড সাইড লিখতে ভুলে যাচ্ছি বারবার, হ্যাঁ, একটু তোমরা লিখে নিও। tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ইন্টু tan a। এটা আগেরটার মতোই করবো, তেমন কোনো ঝামেলায় জড়াবো না। তো ইয়ে করে দিই, বিয়োগ করে দিই, যেভাবে ছিল ওভাবে আমরা জাস্ট বিয়োগটা করে দিই। sec a প্লাস 1, আর এখানে যেভাবে আমরা বলছিলাম প্রথম একটাই, হ্যাঁ, তাহলে এখানে থাকে tan স্কোয়ার a, এই যে এটার সাথে এটা ভাগ দিলে tan a বাকি থাকে, tan a এর সাথে tan a গুণ দিলে tan স্কোয়ার a। এখানে কি থাকে? tan এর সাথে tan a ভাগ দিলে কাটাকাটি চলে যায়, আর বাকি থাকে sec a প্লাস 1, এটার সাথে আমি গুণ দিব। এই যে এখন আশা করি জিনিসটা বুঝতে পারবা, হ্যাঁ। এই যে দেখো, এই যে এই লগটা লিখতেছি, আর এখানে এই যে tan a ইন্টু sec a প্লাস 1, এটার সাথে এই যে এই হরটা ভাগ দিলে বাকি থাকে জাস্ট sec a প্লাস tan a। এই যে sec a প্লাস tan a, এইটা কেন লিখলাম? কারণ এই যে এটার সাথে এটা ভাগ দিলে যত বাকি থাকে, হ্যাঁ, তা তো এই যে এই লবটার সাথে গুণ হয়ে যায়, তাহলে এই যে লবটার সাথে আমি গুণ করে দিছি। হ্যাঁ, কিছু না লেখা মানে তো গুণ, এতটুকু তোমরা জানো। আচ্ছা, a মাইনাস b ইন্টু a প্লাস b, বা a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তো tan স্কোয়ার যা ছিল তা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে sec স্কোয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেটে দিব, ব্র্যাকেটটা দিব কারণ এই যে মাইনাস আছে, যে ব্র্যাকেটটা এত সহজে আমরা তুলতে পারবো না। এখানে কেন আমরা সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, হ্যাঁ। তো বলতে পারো এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে এসে ফার্স্ট ব্র্যাকেট বানাই দিছি, যেহেতু আর সেকেন্ড ব্র্যাকেটের আমাদের দরকার হচ্ছে না। সেকেন্ড ব্র্যাকেট কখন দরকার হয়? যখন ভিতরে আরেকটা ব্র্যাকেট থাকে। আমাদের এটার ভিতরে আর কোনো ব্র্যাকেট নাই, কারণ এই যে আমরা sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার লিখতাম, 1 স্কয়ার লিখবো না, কারণ 1 স্কয়ার আর 1 সেম কথা। আচ্ছা, তারপর tan অঙ্ক শেষ। তোমাদের জিরো চাইছে প্রবাবিলিটি নাকি? হ্যাঁ, জিরো চাইছে। কেন অঙ্ক শেষ? তুমি জাস্ট এই মাইনাস এই ব্র্যাকেটটা উঠায় দাও, tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আর এই মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস 1 tan a ইন্টু sec a প্লাস 1। এখান থেকে আমি একটা মাইনাস কমন নেবো জাস্ট এতটুকু থেকে, হ্যাঁ। তো এখান থেকে জাস্ট এতটুকু থেকে মাইনাস কমন নিলে sec স্কয়ার a আগে বসবে, প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস tan স্কয়ারটা মাইনাস tan স্কয়ার a হবে, প্লাস 1 tan a ইন্টু sec a প্লাস 1। এইখানে তোমরা যদি এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এটা কিভাবে হইলো না বুঝো, তাহলে জাস্ট এই লাইনটা থেকে না এই লাইনে চলে যাও, তাহলে বুঝে যাবে কেমনে। এই দেখো, মাইনাস ইন্টু sec স্কয়ার a কত হয়? মাইনাস sec স্কয়ার a, আর মাইনাস ইন্টু মাইনাস tan স্কয়ার a কত হয়? প্লাস tan স্কয়ার a। এই যে প্লাস tan স্কয়ার a, প্লাস তো আগে আমরা লিখি না আর কি, তাই না? তো এই লাইন থেকে এই লাইনে গেলে বুঝে যাবে। এখন এটা আমি কেন লিখছি, এটা তো দেখার একটা উদ্দেশ্য আছে নাকি। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কত হয় জানো? 1 হয়। তাহলে ব্র্যাকেটে 1 লিখবা, প্লাস 1। এখানে আমরা সাইড নোট দিয়ে দিবা,
sec square a minus tan square a is equal to 1। এটা যখন আমরা সূত্র বানাইছিলাম তখন তো আমরা আর এভাবে বানাই নাই, সূত্র যখন বানাইছিলাম তখন সম্ভবত আমরা এভাবে বানাইছিলাম 1 প্লাস tan স্কয়ার a, এখানে জাস্ট tan স্কয়ার এটা এই পাশে চলে আসছে, বাম পাশে চলে আসছে, তাহলে কি হয় sec স্কয়ার a minus tan স্কয়ার a। আচ্ছা, তো হরে যা ছিল তাই লিখবো, tan a sec a plus 1 ব্র্যাকেট লেখো না লেখো সেম কথা, tan a sec a plus 1 minus 1 plus 1 0 tan a sec a plus 1, 0 by anything is equal to 0। Okay, শেষ।